শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পুঁজিবাজারের 3টি গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ব্যাংকিং খাতে এক নজিরবিহীন ও বিরল পদক্ষেপ নিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। শেয়ার বাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেডের চেয়ারম্যান জাভেদ ওপেন হেফেনের বনানীর বাসভবনটি 112 কোটি 41 লাখ টাকার খেলাপি ঋণ পুনরুদ্ধারের লক্ষ্যে নিজেদের দখলে নিয়েছে ব্যাংকটি। আদালতে নির্দেশনার ভিত্তিতে এই সম্পত্তি এখন ব্যাংকের আইনি দাবির অধীনে রয়েছে। গত সোমবার জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে একটি সতর্কমূলক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই বিজ্ঞপ্তিতে ক্রয় করা সম্পত্তির ছবি সহ জনগণকে এই বাড়িটি কেনা বা কোনো প্রকার লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে। ইস্টার্ন ব্যাংক ঢাকা মানি লোন কোর্টে মামলা করার পর আদালত এই ক্রয়ের আদেশ দেন। গত 20 অক্টোবর 2025 তারিখে উক্ত সম্পত্তিতে ব্যাংকের দাবি উল্লেখ করে সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছিল আদালত। ব্যাংক কর্মকর্তাদের মতে দীর্ঘ সময় ধরে এসএস স্টিল ও এর চেয়ারম্যানের সঙ্গে ঋণ পরিশোধের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো ধরনের সহযোগিতা করেননি। ফলে বাধ্য হয়েই ব্যাংক আদালতের আশ্রয় নেয়। ইস্টার্ন ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ঋণ গ্রহীতা ইতিবাচক সাড়া না দেওয়ায় আদালতের আদেশে আমরা এই পদক্ষেপ নিয়েছি। জনস্বার্থে এবং এই সম্পদ যেন কেউ না কেনে সেজন্যই ছবি সহ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জানা গেছে এর আগে গত 14 জানুয়ারি 2026 তারিখে ব্যাংকটি ঋণের বিপরীতে জামানত রাখা বিভিন্ন সম্পদ নিলামে তোলার চেষ্টা করেছিল। এর মধ্যে ছিল কারখানা যন্ত্রপাতি, বনানী 4 তলা ভবন সহ 5 কাঠা জমি এবং জাভেদ ও তার স্ত্রীর নামে থাকা এসএস স্টিল ও ফুয়াং সিরামিক, সালো স্টিল সহ বিভিন্ন কোম্পানির শেয়ার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো ক্রেতা না পাওয়ায় ব্যাংক এখনো সম্পত্তিটি সরাসরি ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে। এসএস স্টিলের আর্থিক অবস্থা বর্তমানে বেশ নাজুক। ইস্টার্ন ব্যাংক ছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 290 কোটি টাকা এবং ব্যাংক এশিয়া থেকে 168 কোটি টাকা তাদের খেলাপি ঋণ উদ্ধারে গত অর্থবছরে নিলাম ডাকলেও কোনো ক্রেতা খুঁজে পায়নি। কোম্পানির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থবছর তাদের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1967 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 113% বেশি। অন্যদিকে শেয়ার জালিয়াতিতে সাবেক এমপি ইউসুফ হারুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাদের মামলায় কুমিল্লা 3 আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 16 মার্চ চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু বকর সিদ্দিক এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী এবং মোহাম্মদ আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, পরোয়ানাটি কার্যকর করার জন্য ঢাকা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসির কাছে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ইনকনট্রেড লিমিটেড নামক একটি কোম্পানির শেয়ার জালিয়াতি ও মালিকানা আত্মসাদের অভিযোগে আমিরুল হক নামের এক শেয়ার হোল্ডারের পক্ষে মুশফিক আল মাসুন এই মামলাটি দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে 2006 সালে আমিরুল হক ও তার স্ত্রী ওই কোম্পানির 2300 শেয়ারের মধ্যে 500 শেয়ার মালিকানা লাভ করেন, কিন্তু পরবর্তীতে 2007-2009 সালে কোম্পানির মূলধন বৃদ্ধি করা হলেও তাদের কোনো কিছুই জানানো হয়নি। পিআইবি এই ঘটনা তদন্ত করছে। অন্যদিকে ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেড তাদের ঘোষিত অর্ধবার্ষিক ক্যাশ ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। কোম্পানিটি ইতিমধ্যে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে এই ডিভিডেন্ডের অর্থ পাঠিয়েছে। জেসি ও সিসি সূত্রে জানা গেছে, সোমবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্য অনুযায়ী কোম্পানিটি নির্ধারিত সময় অনুযায়ী বিনিয়োগকারীদের মধ্যে অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করেছে। 2025 সালের 31 ডিসেম্বর সমাপ্ত 9 মাসে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল পরিচালনা পর্ষদ। সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।